ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি কাঁচা টমেটোর পরোটা বানিয়েছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা পাকা টমেটো নিয়েছি। এবার আমি এই টমেটোটা টুকরো করে নেব। এই যে দেখুন, টমেটো টুকরো করে নিয়েছি এইরকম করে। এবার আমি এই মিক্সির মধ্যে এগুলি দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলি পেস্ট করে নেব। এই যে দেখুন, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই বাটিতে 150 গ্রাম ময়দা নিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা, সেই সঙ্গে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল। এখন আমি দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নিচ্ছি। এই যে এইরকম করে মাখবো। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এই যে এইরকম মুঠো করা যাচ্ছে, আবার এইরকম ঝুরঝুরে। এবার আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দেবো আর মাখবো, একদম রুটির মতো করে মেখে নেব। এই যে দেখুন, মাখা হয়ে গেছে, এরকম হয়েছে। এখন এগুলি আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখুন, অনেকটাই সফট হয়েছে। এই যে এইরকম হয়েছে। এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা লেচি কেটে নিলাম এইরকম। এর মধ্যে আমি অল্প পরিমাণ ময়দা নিলাম। এখন এই লেচিটা বেলে নেব। মোটামুটি পাতলা করেই বেলে নেব। এই যে দেখুন, কতটা বড় করে বেলে নিয়েছি, আর থিকনেসটা ঠিক এইরকম হবে। এবার আমি এর উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরকম করে পুরোটাতেই মেখে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আবার ব্রাশ দিয়ে এই আটাটাও ছড়িয়ে দিচ্ছি। এভাবেই পুরোটা ছড়াবো। ছড়ানো হয়ে গেছে। এখন আমি এগুলি ভাঁজ করছি। এবার এ পাশটাও তেল ছড়িয়ে দিচ্ছি। আবার একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আগের মতোই আবার ব্রাশ করে নেব। এভাবেই আমি এই পাশটাও করব। এগুলি দেখেই বুঝে নিতে পারবেন। এখন আমি এই পাশটা ভাঁজ করছি। এ পাশটাও ভাঁজ করছি। একদম সমানভাবে ভাঁজ করে নিলাম। আবারও একইভাবে তেল দিয়ে নিচ্ছি। এখন তো বুঝতেই পারছেন, যতবার তেল দিয়ে নেব ততবারই ময়দা দিয়ে নেব। আবার ভাঁজ করে নিচ্ছি। এবার আমি এই পাশটা ভাঁজ করছি। এই যে দেখুন, এইরকম হবে। এখন আবার আমি বেলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। এই যে দেখুন, বেলা হয়ে গেছে। থিকনেসটা ঠিক এই রকম হবে। এবার আমি এই প্লেটে একটা ডিম ভেঙে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি রিং করা পেঁয়াজ কলি, আর দিচ্ছি 3 কোয়া রসুন কুচি, সেই সঙ্গে দিচ্ছি ছোট্ট এক টুকরো আদা কুচি। এখন আমি দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এর সঙ্গে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। এখন আমি দিচ্ছি একটু লঙ্কা কুচি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এই ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। যে মাখা হয়ে গেছে, এইরকম হয়েছে।
এখন আমি পরোটাটা এর মধ্যে চুবিয়ে নিচ্ছি। এই যে এইরকম করে নেব। এই যে এইরকম দুই পাশে এরকম করে মেখে নেব। এবার একটা প্যান বসিয়েছি, এর মধ্যে রিফাইন তেল দিলাম। এখন ওই ডিম মাখা পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর উপরে আরেকটু ছড়িয়ে দিচ্ছি। এক পাশ হালকা ভাজা হয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এই পরোটাটা অসংখ্য লেয়ার যুক্ত হয়। দেখুন ধীরে ধীরে কত সুন্দর ফুলে উঠছে। এগুলি আবার উল্টে দেব। এই যে দেখুন অনেকটাই ফুলে উঠছে। এই যে দেখুন একদম ফাঁপা। দেখুন একদম ফুটবলের মতো ফুলে উঠছে। এই যে দেখুন কতটা ফুলে উঠছে। এখন আমি একটু ঘুরিয়ে দিচ্ছি। এই যে দেখুন একদম তুলতুল করছে। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। পরোটাগুলো ভেজে নামিয়েছি। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না। আর ছোট বাচ্চাদের তো কথাই নেই, এত টেস্টি। এখন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখুন অসংখ্য লেয়ার যুক্ত আর একদম সফট, নরম তুলতুলে।